এত তাড়াতাড়ি আমার এই স্বপ্নটা যে আমি পূরণ করতে পারবো তা আমি কখনো ভাবতে পারিনি। আল্লাহর অশেষ রহমতের জন্য আমি পেরেছি। তাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ছোট ব্লগ নিয়ে। ফ্রিজ অন করার পর লেবু দিয়ে ফ্রিজটাকে পুরো ফ্রিজ ক্লিন করে নেওয়ার পর এবার আমি যা যা রাখার রেখে দিব। তো এখানে আবার হিমের বাবা বক্স এনে দিল, যে আমি হিমের বাবাকে বললাম যে আমায় বড় সাইজের দেখে বক্স এনে দিবা। মাছ মাংস এ টু জেড আর কি বক্সে করে রেখে দিব, তাহলে দেখা যায় ফ্রিজটা নোংরা কম হবে। আমার কাজের আর কি দিক থেকে আমার একটু সুবিধে হবে। তো হিমের বাবা এই যে অনেকগুলো বক্স এনে দিল, আর এখানে আমি ডিমগুলোকে রেখে দিচ্ছি। আর হিমের বাবা এখানে বসে এই যে তরমুজ কেটে নিচ্ছে। তো তরমুজগুলো আমি সুন্দর করে আর কি সাজিয়ে দিচ্ছি বক্সে। হিমের বাবা কাটতেছিল আর আমি বক্সে করে রেখে দিচ্ছিলাম। এখানে এই যে মাছ টাছ আগের যে ফ্রিজের যতটুক ছিল সব কিছু বক্সে করে নিয়ে রেখে দিচ্ছি। তো এখন দেখা যায় আগের ফ্রিজে যা ছিল তা সব শেষের পর্যায়ে ছিল। যাই হোক, সবগুলো বক্সে করে নিলাম। আর সেদিনের ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, অনেকটা এলোমেলো হয়েছিল। যাই হোক, এবার এই যে সুন্দর করে একটার সাথে আরেকটা করে সুন্দর করে গুছিয়ে এই যে বক্সে করে রেখে দিব। তো যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সাথে থাকবেন। আর এই ছিল আমার স্বপ্নের ফ্রিজ। আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য আর একদিন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।